মাতা শবরী মাতঙ্গ ঋষির আশ্রমে থাকতে শুরু করেন এবং গুরু সেবা করা তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যায় এবং যেমন ভাবে বোঝেন তেমন ভাবেই নিরন্তর গুরু সেবা করতে থাকেন। কিন্তু মাতঙ্গ ঋষি অত্যন্ত বৃদ্ধ হওয়ার কারণে তার ধরাধাম ত্যাগ করার সময় হয়ে যায়। মাতা শবরী ঋষিকে বলেন, গুরুদেব আপনি চলে যাচ্ছেন, আমার কি হবে? মাতঙ্গ ঋষি মাতা শবরীকে বলেন, প্রভু রাম আসছেন লীলা করতে ধরাধামে এবং তিনি এই আশ্রমে তোমার কাছে আসবেন এবং তুমি তার দর্শন পাবে। মাতা শবরীর অবিচল ভক্তি, নিষ্ঠা ও বিশ্বাস ছিল নিজের গুরুর প্রতি। তিনি সম্পূর্ণরূপে গুরুর বাক্যের উপর ভরসা করে সেই আশ্রমেই একা থেকে যান এবং গুরুদেব ধরাধাম থেকে বিদায় নেবার পর বাকি গুরু ভাইরা সেখান থেকে গুরুর আজ্ঞা মেনে চলে যায়। প্রতিদিন প্রতি মুহূর্ত তিনি শ্রীরামের জন্য তার আগমনের পথ চেয়ে অপেক্ষা করতে থাকেন। মাতা শবরী, ভক্তিমতী মাতা শবরী, যার আসল নাম ছিল শ্রমণা, তিনি একজন ভীল রাজকুমারী ছিলেন। যখন তার পিতা তার বিবাহ স্থির করেন, তিনি তখন অত্যন্ত সুন্দরী কিশোরী ছিলেন। বিবাহের পূর্বদিনে তিনি দেখেন বিপুল পরিমাণ পশু এনে এক জায়গায় রাখা হয়েছে। তার বিবাহ উপলক্ষে তাদের মাংস সবাইকে খাওয়ানো হবে। এই দৃশ্য দেখে তিনি অত্যন্ত ব্যথিত হয়ে ওঠেন এবং চিন্তা করেন তার বিবাহ উপলক্ষে এত পশুকে হত্যা করা হবে। তিনি সেই রাত্রেই তার বাড়ি ছেড়ে পালিয়ে যান। তিনি জানতেন এক স্থানে ঋষিদের একটা আশ্রম আছে। প্রথমে তিনি সেখানে যান। সেখানে ঋষিরা তাকে বলেন, আমরা তোমার জাতি জানি না, সুতরাং তুমি এখানে থাকতে পারবে না। কিন্তু তাদের মধ্যে সব থেকে প্রবীণ ছিলেন মাতঙ্গ ঋষি। তিনি বলেন, এই ঋষিরা অত্যন্ত ক্ষুদ্র মনের, তুমি আমার সাথে চলো, আমার আশ্রমেই তুমি থাকবে, তোমার সেখানে কোনো ভয় নেই। মাতা শবরী মাতঙ্গ ঋষির সঙ্গে তার আশ্রমে থাকতে শুরু করেন। তিনি যত রকম ভাবে সম্ভব যেমন বোঝেন তেমনই গুরু সেবা করতে থাকেন। কিন্তু মাতঙ্গ ঋষি বৃদ্ধ হওয়ায় তার ধরাধাম ছেড়ে যাওয়ার সময় হয়ে যায়। মাতা শবরী বলেন, গুরুদেব আপনি চলে যাচ্ছেন, আমার কি হবে? মাতঙ্গ ঋষি মাতা শবরীকে বলেন, তুমি যতদিন এই আশ্রমে থাকবে ততদিন তোমার কোনো ক্ষতি হবে না, কেউ তোমায় স্পর্শ করতে পারবে না, তুমি এখানেই থাকো। তুমি আমার থেকেও অনেক বেশি সৌভাগ্যশালী, কারণ প্রভু রাম ধরাধামে প্রকট হয়ে তার লীলা করবেন, তিনি এখানে আসবেন ও তোমায় দর্শন দেবেন। মাতা শবরীর গুরুবাক্যের প্রতি সম্পূর্ণ নিষ্ঠা ও আস্থা ছিল। তিনি অবিচল বিশ্বাসের সাথে প্রত্যেক দিন প্রভুর আগমনের পথ চেয়ে প্রতীক্ষা করেন এবং আশ্রম পরিষ্কার করে সুসজ্জিত করেন। প্রভু রামের আগমন পথ ফুল দিয়ে সাজান, প্রত্যেক দিন ফল মূল এনে প্রভুর জন্য রেখে দেন। প্রতিদিন শুধুমাত্র প্রতীক্ষাই করেন, তার একমাত্র এটাই সাধনা হয়ে দাঁড়ায়। 40 বছর অপেক্ষার পর প্রভু রাম মাতা শবরীর নিজের হাতে পুষ্প দিয়ে সাজানো পথ ধরে তার কুটিরে এসে উপস্থিত হন। প্রভু রাম ও লক্ষ্মণ উপস্থিত হলে তিনি অত্যন্ত আকুলতার সাথে প্রভু রাম ও শ্রী লক্ষ্মণের আপ্যায়ন করেন। তাদের কুটিরে বসিয়ে বলেন, প্রভু আমি কোনো ভক্তি জানি না। তিনি প্রভু রামের চরণের সেবা নিজের অশ্রু জলের দ্বারা করেন এবং নিজের কেশ দিয়ে প্রভুর পা মুছিয়ে দেন। আমরা সবাই জানি তিনি প্রথমে প্রত্যেকটা ফল নিজে খেয়ে স্বাদ পরীক্ষা করে প্রভুকে দেন এবং প্রভু রাম সেই ফলের প্রশংসা করে খেতে খেতে বলেন, এত সুন্দর সুস্বাদু মিষ্টি ফল কখনো খাইনি। কারণ প্রভু রাম শুধুমাত্র মনের ভাব দেখেন, তিনি ফলের মিষ্টতা দেখেন না। ভক্তের প্রেমাভক্তি আর সরলতাই তার অত্যন্ত প্রিয়। শ্রীরাম মাতা শবরীকে নবধা ভক্তি সম্পর্কে বলেন। শ্রীরামচরিতমানসে তুলসীদাসজি এই নবধা ভক্তির কথা লিখেছেন। প্রথম ভক্তি সৎসঙ্গ বা সাধুসঙ্গ, দ্বিতীয় ভক্তি ভগবানের কথা শ্রবণ, তৃতীয় ভক্তি গুরুপদ পঙ্কজ সেবা, চতুর্থ ভক্তি প্রভুর গুণসমূহের গান করা এবং সমস্ত ছল কপট ত্যাগ করে সেই গুণসমূহের গান করতে হবে। পঞ্চম ভক্তি প্রভুর ওপর দৃঢ় বিশ্বাস রেখে মন্ত্র জপ করা, যা বেদে বলা আছে। ষষ্ঠ ভক্তি ইন্দ্রিয়ের দমন, শীল, ভালো স্বভাব ও চরিত্রের হওয়া এবং জীবনে বৈরাগ্য ধারণ করা। সপ্তম ভক্তি সম্পূর্ণ জগৎ ভগবানময় এবং ভগবানের মধ্যেই সম্পূর্ণ জগৎ বিদ্যমান, এটা আস্তে আস্তে বুঝতে পারা। অষ্টম ভক্তি জীবনে যা কিছু প্রাপ্ত হয় তাতে সন্তোষ রাখা এবং স্বপ্নেও অন্যের দোষ না দেখা। নবম ভক্তি সবার সাথে ছলহীন সরলতার সাথে ব্যবহার করা আর প্রভুর প্রতি অটুট
ভরসা রাখা। নবধা ভক্তি সম্পর্কে বলার পর প্রভু মাতা শবরীকে মাতা সীতা সম্পর্কে জিজ্ঞেস করেন এবং কিভাবে তার কাছে পৌঁছানো যায় সেই পথ তিনি জানেন কিনা জিজ্ঞেস করেন। তখন মাতা শবরী বলেন ঋষ্যমুখ পর্বতে সুগ্রীবের কাছে যেতে। এরপর মাতা শবরী বারবার প্রভুর চরণে প্রণাম করে সেই চরণ যুগল হৃদয়ে ধারণ করে যোগাগ্নি প্রকট করে সেই অগ্নিতেই মাতা বিলীন হয়ে ভগবান ধামে চলে যান।